আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই বিয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম অনেক দিন পরে ঐতিহ্যবাহী গাজীপুর কাপাসিয়া বারিশাব ইউনিয়ন খিয়াঘাট, এখানে চলে আসলাম অনেক দিন পর। তো দেখেন, সবাই আমাদের মধ্যে সবাই কোরআনের হাফেজ, আমরা সকলে একসাথে পড়াশোনা করছি। তো দীর্ঘ 10 বছর পর আমরা সকলে একত্রিত হলাম। আমাদের সবাইকে খুবই খুবই আনন্দ লাগতেছে এবং সবাইকে দেখে একসাথে নিজেকে খুব ভালো লাগতেছে। তো আমরা পরিচিত করে দেই। ওই যে এখানে আছে কালো চশমা পরে, কালো ড্রেস আপ নিয়ে আমাদের প্রবাসী সোহাগ ভাই। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো আছি। তো আপনি যে এখানে আসছেন, আপনার কেমন লাগতেছে, অনুভূতিটা কিরকম? খুবই আনন্দ লাগতেছে, অনেকদিন পর এই পুরাতন খেয়াঘাটে আসলাম, খুবই আনন্দ লাগতেছে। যাক মাশাআল্লাহ, এখানে আসছে গিয়ে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ জিলহাস সাহেব। হুজুর, আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, অনেক ভালো লাগতেছে। আসলে গ্রাম্য পরিবেশে এরকমভাবে আসলে ঘোরাফেরা খুবই মনোমুগ্ধকর বিষয়। এখানে আমরা আসতে পেরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। যাক মাশাআল্লাহ, পাশে আছে হলো গিয়ে আমার বাতিজা মোহাম্মদ মোবারক হোসেন, উনিও হাফেজ প্লাস মাওলানা। হুজুর, কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আজকে আমরা এই যে আমাদের বড় ভাইদের সাথে অনেকদিন পর দেখা, সবাইকে দেখে খুবই আনন্দিত। এবং আমরা এই যে আমাদের একবারে গাজীপুর জেলার শেষ সীমানা পাশে কিন্তু আমাদের নরসিংদী জেলা, সুন্দর একটা পরিবেশ, শেষ বিকেলবেলা আমরা একসাথে আড্ডা দিতে আসছি, খুবই ভালো লাগতেছে। যাক মাশাআল্লাহ, পাশে আছে আমাদের হাফেজ মাওলানা মোহাম্মদ ফরহাদ হোসেন, আমাদের খুবই প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই। তো হুজুর, আপনার কাছে কেমন লাগতেছে, অনুভূতিটা বলেন। আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। পরন্ত বিকালে আমরা একসাথে হইতে পারছি, কিছু সময় আমরা আনন্দময় মুহূর্ত কিছু কাটিয়ে দিচ্ছি। আমাদের এই খেয়াঘাটে অনেক স্মৃতি আমাদের অনেক স্মৃতি রয়ে গেছে। এই দিক দিয়ে আমরা মাদ্রাসা আসা যাওয়া করতাম, দীর্ঘদিন আমরা এই পথ দিয়ে, এই ঘাট দিয়ে আমরা আসা যাওয়া করতাম। আমাদের অনেক স্মৃতি এখানে রয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসলে বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীর পাশে আসলে আমাদের মন ভালো হয়ে যায় অটোমেটিক। এই জন্য আমাদের অত্যন্ত আমরা আনন্দিত, একসাথে হওয়ার পরে আমরা অনেক আনন্দিত আলহামদুলিল্লাহ। যাক মাশাআল্লাহ। তো আমাদের এখানে যে ওই কালো কাপড়টা পরা, পাঞ্জাবি পরা সৌদি প্রবাসী সোহাগ ভাই, আমরা সবাই কিন্তু শিল্পী।